সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জয়রামবাটিতে যখন নতুন বাড়ি তৈরি হয়েছিল তখন গ্রাম পঞ্চায়েত তার ওপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বছর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ, যিনি তখন সেখানে ছিলেন দায়িত্বে, তার কাছে বার্ষিক ট্যাক্স 4 টাকা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী বছরে যখন আবার ট্যাক্স দেওয়ার টাইম এসে উপস্থিত হলো, সেই সময়ে মা দেশে ছিলেন। ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন। মা তখন তাকে বললেন, এখন আমি এখানে রয়েছি, না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষা করেই খেতে হবে, সে কোথায় টাকা পাবে? চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার। মা ট্যাক্স বন্ধ করার জন্য বললেন, আর মা যতদিন আছেন ততদিন হয়তো ট্যাক্স চালাতেও পারবেন, কিন্তু পরবর্তীতে যখন সাধু সন্ন্যাসীরা থাকবে, মা ভেবেছিলেন নিশ্চয়ই যে তার অবর্তমানে যখন ছেলেরা থাকবে তখন তারা কিভাবে সেই ট্যাক্সের অত টাকা দেবে। 4 টাকা তখন নেহাত কম ছিল না। তাই মা ঠিক করেছিলেন যে ট্যাক্সটা বন্ধ করার চেষ্টা করতে হবে। এই জন্য কিন্তু মা বিশেষভাবে নিজে আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখিয়েছিলেন সন্তানকে, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নামে, এবং সেটি সেই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েও দিয়েছিলেন। এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বছরে কিন্তু ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায়। যেহেতু সে বছর ট্যাক্স অলরেডি নামে বেরিয়ে গিয়েছিল যে ট্যাক্স দিতে হবে, এরকম লিস্টে বেরিয়ে গিয়েছিল, তাই সেবার কাটানো যায়নি। কিন্তু পরবর্তী বছর থেকে ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি সেই অফিস থেকেই পাওয়া গিয়েছিল। পরবর্তী বছরে মা আবার ঠিক সময় মতো তার একজন সন্তানকে পাঠিয়ে সেই বিষয়ে তদারকি করার জন্য, খবর নেওয়ার জন্য, সমস্ত কিছু ভালোভাবে বুঝে আসার জন্য পাঠান, এবং তা বন্ধও করা হয়, মানে ট্যাক্স শেষ পর্যন্ত বন্ধ করা হয়। জয়রামবাটিতে একটা ডাকপিয়ন মানি অর্ডার টাকা নিয়ে আসে। মা টিপসই দেন, একজন লিখে দেয় শ্রী সারদা দেব্যার টিপসই। পিয়ন টাকা গুনে গুনে দিয়ে যায়। মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন, পিয়নকে প্রসাদ দেন, মিষ্টি তার কথা বলে বিদায় করেন। কেউ জানতে পারে না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে। পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে তার প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান। কারণ ভক্তরা অনেকেই টাকা পাঠাতো, কিন্তু কে পাঠাচ্ছে, কীভাবে পাঠাচ্ছে, সেই জিনিসগুলো তো তখনই মা পড়ে দেখতে পারতো না। তাই পরবর্তীতে কাউকে দিয়ে সেই চিঠি পড়িয়ে, যেহেতু সেই টাকা মা পেয়েছেন এবং সেটার জন্য মা আশীর্বাদ এবং পরবর্তী চিঠি তাকে আবার পাঠিয়ে তাকে দিয়ে সে প্রাপ্তি স্বীকার করে সেই টাকা যে মা যথাসময়ে হাতে পেয়েছেন সেটাও জানাতেন। সেবককেও উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া বা গুণাবাছা করতে মা নিষেধ করতেন। যদি কেউ মায়ের জায়গায় অন্য কেউ যদি সে মানি অর্ডার রিসিভ করতো, তাহলেও কে দিয়েছে, কত টাকা, সেটা গুনে টুনে দেখা বা বেশি টাকা নিয়ে নাড়াচাড়া করতে বারণ করতেন। বলতো, বাবা, টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায়, টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে, মানে টাকা এসেছে সে টাকাটা নিয়ে রেখে দাও, অত বেশি টাকা নিয়ে নাড়াচাড়া করো না। মা নিজেও করতেন না এবং অন্যকেও করতে না করতেন। এই ছিল আজকের ভিডিও। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।